বাংলাদেশের বর্তমান সরকার বিএনপি সরকারের 6 মাস উপলক্ষে আজকের বক্তব্য এটা ধারাবাহিকভাবে আমি আরও কয়েকদিন করব। এর আগে আরও 2 দিন করেছি, আপনারা হয়তো দেখে থাকবেন। তো আলোচনা সমালোচনা আর কি, সেটা মানে ভালো মন্দ আলোচনাটা হচ্ছে সরকার কি ভালো করলো কি মন্দ করলো। আহ, ভালো তো অবশ্যই করছে। প্রথম দিকে যেভাবে তারেক জিয়া যেভাবে জনগণের সাথে মিশছেন, হ্যাঁ, যেভাবে জনগণের কাছাকাছি চলে গেছেন, এটা তো অবশ্যই এটা তো অবশ্যই একটা প্রশংসার যোগ্য। হুম। কিন্তু মানে এই যে সাদা শার্ট পরে কিংবা 100 টাকার ভাত খেয়ে সচিবালয়ে খাবারের টাকা কমিয়ে কিন্তু দেশের উন্নতি হবে না। সেখানে আর কত টাকা আপনি কমাবেন, কত টাকা সেভ করবেন? মাঝখান থেকে যারা কাজ করে তারা সবসময় ভালো খায়, কিন্তু হঠাৎ করে তাদেরকে যদি আপনি খারাপ খাবার দেন, সেটা কিন্তু একটা নেগেটিভ একটা রেজাল্ট আসতে পারে। সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারে মানুষকে কষ্ট না দিয়ে যে কর্মকর্তা যারা কাজ করে তারা একটু ভালো খাবে, এটা তো স্বাভাবিক। ভালো থাকবে, তা নাহলে তারা দেশের এত বড় বড় কাজ কেন করবে? সেই জন্য আমি বলবো যে না, খাবারের যে বাজেটটা এটা বাড়ানো হোক। 100 টাকার খাবারে কী যে হয় এটা আমি যেটা আমি রেস্টুরেন্টে চালাই বাংলাদেশে, আমি জানি 100 টাকায় কী পায়, কী খাইতে পারে। এটা একবারে মানে লো কোয়ালিটি, এত লো কোয়ালিটির খাবার তাদেরকে দেওয়া কিংবা গ্রহণ করা ঠিক না। যাই হোক, এটা গেল। আরেকটা হচ্ছে যে আমি এটা আরেকদিনও বলছি যে সরকার যেভাবে নিরীহ আচরণ করতেছে, এইভাবে কিন্তু দেশ চালানো কঠিন হবে। এভাবে দেশ চালানো যাবে না। মানে আহ, বিচার বিচারহীনতা আর কি বলা যায়। হ্যাঁ, মানে শাস্তি না দেওয়া, কাউকে ফুলের টোকাটা না দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু অহিংস নীতিতে কিন্তু বর্তমান বিশ্ব চলে না, আগেও চলে নাই কখনো। যদি তাই হতো তাহলে তো আর মৃত্যুদণ্ড, এটা তো আল্লাহর তরফ থেকে এটা হইতো না। সুতরাং এটা বুঝতে হবে যে যার যে বিচার প্রাপ্য, যাকে মৃত্যুদণ্ড দেওয়া তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, যাকে অল্প হালকা বিচার করা দরকার, হালকা বিচার করা দরকার, তার হালকা শাস্তি দেওয়া দরকার, তাকে এইভাবে দিতে হবে। এগুলো যদি ঠিক না থাকে, তাইলে এই যে জঙ্গিরা আপনাদেরকে খেয়ে ফেলবে। এখন যে উগ্রবাদী গোষ্ঠী, ইসলামিক উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশকে যে গ্রাস করে ফেলছে, এটা কখনো কন্ট্রোল আনতে পারবে না। বাংলাদেশের উগ্রবাদী যে গোষ্ঠীগুলি, এগুলোরে অবশ্যই খালেদা জিয়া তাদেরকে বেশিরভাগ সবচেয়ে বেশি মদত দিয়েছে, এরপরে শেখ হাসিনা, এই দুজনই দায়ী। এরা মাথা চারা দিয়ে ওঠার জন্য এই দুইটা দল, এই দুই সরকার দায়ী ছিল, শেখ হাসিনা সরকার এবং খালেদা জিয়া সরকার। এবং আগের যে সরকার ছিল, হোসেন মোহাম্মদ এরশাদ, জিয়াউর রহমান, তারা কিন্তু এইভাবে প্রশ্রয় দেয় নাই। হ্যাঁ, এটা প্রশ্রয় দিয়েছে শুধু খালেদা জিয়া এবং শেখ হাসিনা। তারেক জিয়া যদি এখন তার মাকে অনুসরণ করে ওইভাবে তাদেরকে করে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা নিজের জন্য এবং দেশের জন্য মারাত্মক ক্ষতি হয়ে দাঁড়াবে অদূর ভবিষ্যতে। তারপরে বিদেশ নীতির যে বিষয়টা, এটা বলে আমি আজকে শেষ করব। বিদেশ নীতিটা হচ্ছে যে যে পররাষ্ট্রমন্ত্রী অনেক অভিজ্ঞতা, অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিকে সেখানে বসানো হয়েছে, খলিলুর রহমান সাহেবকে, কিন্তু আমরা যা আশা করেছিলাম সেটা তো হচ্ছে না, আমাদের আশা পূরণ হচ্ছে না। এখানে ভারতের সাথে যে আমাদের কূটনৈতিক একটা ভালো সম্পর্ক থাকার কথা ছিল, সেটা তো হচ্ছে না। এবং তারেক জিয়া যাওয়ার ব্যাপারে গড়িমসি করতেছে, তারেক জিয়া, এগুলি তো ভবিষ্যতে মারাত্মক একটা বিরূপ প্রভাব ফেলবে অর্থনীতির উপরে। কারণ ইন্ডিয়ার উপরে আমাদের অনেক অর্থনীতির অনেক অংশ কিন্তু নির্ভরশীল। হুম। এবং উগ্রবাদীরা এটা অস্বীকার করে, কিন্তু দেখেন এই যে দেখাই দিল, এই যে এখন জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটটা কিন্তু ইন্ডিয়াই হেল্প করে এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে পারত, স্থির রাখতে পারত। কিন্তু আমাদের কূটনীতিক দুর্বল, আমরা তাদের সাথে আমরা ওইভাবে করতে পারিনি। হ্যাঁ, তারা তো পাঠায়, তারা এত বড় দেশ, এত শক্তিশালী দেশ, তারা
তারেক জিয়ার সাথে দেখা করার জন্য পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং আসছে, আর কি, আর কিছু দরকার আছে? হুম। তারপরে এত তো সমুদ্রের পরে আপনি গেলেন না, যাবেন না, একটা তারিখও তো দেওয়া যায়। এইটা তো আমাদের দেশের জন্য ক্ষতি। তারা ইচ্ছা করে জ্বালানি সংকট, অন্য সংকট, খাদ্য সংকট, বিভিন্ন সংকটে আমাদেরকে মারতে পারে মানে কি, আমাদের একবারে শেষ করে দিতে পারে। এই ক্ষমতাটা তাদের আছে, আপনি স্বীকার করেন বা না করেন। হ্যাঁ, আর আমরা যে একটু আমদানি নির্ভর দেশ হয়ে গেছি এখন সব ক্ষেত্রে। এই আমদানি করতে গেলে, বিদেশ থেকে আনতে গেলে, এই যে জাহাজে করে যদি আনি আমাদের কত খরচ পড়ে। আর ভারত থেকে আনতে গেলে কিন্তু আমাদের তেমন একটা খরচ পড়ে না। হ্যাঁ, মাংসর কথাই বলেন, গরুর মাংস নাকি তারা সারা পৃথিবীর মধ্যে 2 নম্বর। তা আমাদের দেশে গরু আসে না কেন অ্যাভেলেবেল? আমাদের দেশে গরুর মাংস কেন তো দাম? কেন পুষ্টিহীনতায় বাংলাদেশের ভুগতেছে? কেন হাড় রাস্তায় বের হইলে শুধু, হ্যাঁ, বুকের হাড়গুলি দেখা যায় মানুষের, কঙ্কালসার? এটা তো হতে পারে না। সুস্থ জাতি, সুস্থ মানুষ না, সুস্থ জাতি হলে না দেশের জন্য তারা অবদান রাখতে পারবে। আর যদি আপনার ভগ্ন স্বাস্থ্য হয়, পুষ্টির অভাব হয়, তাহলে তারা দেশের জন্য কী অবদান রাখবে? বিদেশ যায় বা তারা কী করবে? আমার কথা হলো এইটাই আর কি, যে দেখেন, তারপর ট্যুরিস্ট, আমি এর আগেও দু একটা ভিডিওতে হয়তো বলছি যে ট্যুরিস্ট যদি আমরা ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রেখে, আমাদের মানুষ কিন্তু এই আমাদের একটা বিশাল এই বাংলা ভাষাভাষীর অংশ কিন্তু ইন্ডিয়াতে রয়েছে, যে কারণে আমরা পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তর জাতি, হ্যাঁ, বেঙ্গলি। তো এরপরে যে হিন্দির যে ইটা আছে, ভাষাভাষীর লোকেরা, তাদের সাথে কিন্তু আমাদের খুবই চমৎকার ভালো একটা সম্পর্ক, হিন্দি, উর্দু। তো হিন্দি গান কিন্তু বাঙালিরা খুব পছন্দ করে। আগে দেখতাম ফেসবুকে ভিডিও ছাড়লে, প্রত্যেকটা ভিডিও এখনও আছে অনেক, ভিডিওর সাথে সাথে হিন্দি গানগুলি ছাড়ে। এবং কোনো একটা ভালো আনন্দ, কোনো অনুষ্ঠান, বিয়ে শাদী, অন্যান্য অনুষ্ঠানে হিন্দি গানটা প্রচুর পছন্দ করে বাঙালিরা। তো মানে মোট কথা হচ্ছে যে তাদের কালচারের সাথে কিন্তু আমাদের খুবই একটা ঘনিষ্ঠতা আছে, আমরা খুব ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে। আর এমন একটা জাতির যে ট্যুরিস্ট যে এই টার্গেট, আমরা যদি তাদেরকে ভালো সুব্যবস্থা করে দিতে পারি, বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাই, তাদের থাকা, খাওয়া, নিরাপত্তা, সব কিছু যদি আমরা দিতে পারি, তাহলে এই যে 150 কোটি লোকের দেশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, তাদের কাছ থেকে কি আমরা 2 কোটি লোক কি টুরিস্ট হিসেবে পাবো না? অবশ্যই পাবো, খুব সহজে। এবং এই 2 কোটি 3 কোটি লোক যদি আসে, তাইলে কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা কীভাবে যে ঘুরবে, কীভাবে যে আমাদের দেশ উঠে যাবে, তো কল্পনাতীত। হ্যাঁ, কিন্তু যারা নেতৃত্ব স্থানে আছেন তারা কি চিন্তা ভাবনা করেন, কীভাবে অঙ্ক করেন। এই যে কিছু লোক আছে এমন, মানে ভারত বিরোধী, মানে মনে হয় তার জন্মই হয়েছে ভারত বিরোধিতার জন্য। এটা তো মানে আমাদের দেশের জন্য ক্ষতিকর, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি ভারত বিরোধিতা কেন করবেন? হ্যাঁ, যেগুলি পয়েন্ট আছে, যেগুলিতে ভারতীয় অতিরিক্ত আমাদের সাথে অন্যায় করছে, সেগুলি তো আমরা প্রতিবাদ করব, বিচার দেবো, সেটা তো আছেই সিস্টেম। হ্যাঁ, তা আমরা কোনো কিছু ভারতের বিরুদ্ধে করলে ভারত সরকার বলে না, তো আমরাও বলবো, সমস্যা তো নেই। কিন্তু তাই বলে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি সমস্ত সম্পর্ক ছিন্ন করে একবারে এইভাবে তো হবে না। আপনি ম্যাপটা দেখেন যে ইন্ডিয়া কত দূর আছে, আমরা কত দূর আছে, আমাদের কী শক্তি আছে, তাদের কী শক্তি আছে, এগুলি কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, এই মিয়ার রোহিঙ্গা ঢুকাই দিচ্ছে, এরকম একটা দুর্বল একটা দেশ, এত বড় একটা দেশ, সেই রোহিঙ্গাদেরকে আমরা ঢুকায়া পরে যেমন নোবেল পুরস্কারও পায় নাই, আর দেশেরও 12টা বাজাই দিচ্ছে। কিন্তু এই রোহিঙ্গাদের বাইর করার জন্য আমরা যাই কাদের কাছে? যাই সেই আমেরিকার কাছে, সেই ইন্ডিয়ার কাছে, সেই চায়নার কাছে। এটা একটু যুক্তি হলো? রোহিঙ্গারা আমাদের দেশে আছে, আমাদের আগের পূর্ববর্তী সরকার প্রবেশ করেছে, এই সরকার, ইউনূস সরকার, সবাই ঢুকাইছে। তো এটাকে একটা দেশ হইলো বলেন? এটা কি একটা সঠিক উপায়? এদেরকে হয় সিটিজেনশিপ দিয়ে দেন, নয় বের করে দেন। অত বের না করতে পারলে তাদের মিয়ানমার দখল করতে হবে, তাছাড়া তার কোনো উপায় নেই। আপনি কেন অন্যের সাহায্য চান? নিজে শক্তি সঞ্চয় করেন, সামরিক শক্তি দ্বিগুণ 3 গুণ করেন,
তারপরে অ্যাটাক করে সেটা দখল করে নেয়। এইটা হলো বাস্তবতা। একজন ভালো নেতা, একজন সৎ বাংলাদেশের একজন যে আসল নেতা, তার কাজ হবে এটা। হুম? এই মিন করে মানে